আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের মধ্যে বলেছেন, বজ্রপাতের সূরা, তিনি বলেছেন হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। তিনি সেই মহান প্রভু যিনি আকাশে মেঘমালাগুলো ঝুলিয়ে রেখেছেন, তা ওজন করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মেঘের যে ওজন আছে, ১৫০০ বছর আগে কোরআন যদি মানুষ রচনা করতো, এটা কি বলা সম্ভব ছিল বলেন তো? না, ওজন আছে। আল্লাহ তাআলা এটাকে ঝুলায় রেখেছেন। কোনোদিন কি ভেঙ্গে পড়েছে কখনো? যদি মাঝে মাঝে ভেঙ্গে পড়তো, পৃথিবীর কোনো মানুষ কি কোনোদিন বিল্ডিং বানাতো? বানাতো না। আল্লাহ তাআলা ওই যে মহাশূন্যে আল্লাহ তাআলা মেঘগুলোকে ঝুলায় রেখেছেন, তাও বাষ্পীয় আকারে আবার তোলেন, কি সুন্দর করে উঠান। প্রতি বছর জমিন থেকে পানি বাষ্পীয় আকারে উত্তোলন হয়, যে পরিমাণ, তার পরিমাণ হচ্ছে ৫১৩ ট্রিলিয়ন টন। কেউ তো আল্লাহু আকবার বললেন না। জোরে বলি আল্লাহু আকবার। কে করেন? কে করেন? এবং মাইম বিকদর, আল্লাহ তাআলা এটাকে পরিমাণ মতো করে তোলেন, পরিমাণ মতো উঠান, আবার পরিমাণ মতো তিনি ঢেলে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ওয়াটার সাইকেল কিয়ামত পর্যন্ত কেউ কি উৎপাদন করতে পারবে? সম্ভব না। আমার আপনার বাড়ির সামনের ময়লা আবর্জনার পানিগুলো, সমস্ত নাপাক পানিগুলো থেকে আল্লাহ পাক পানি ফিল্টারিং করে তুলতেছেন বাষ্পীয় আকারে। কে কে তোলেন? কে তোলেন? পানির উৎস সমুদ্র, সেখান থেকে পানিগুলো তুলেন ফিল্টারিং করে, লবণ পানি রেখে দিয়ে, লবণ রেখে দিয়ে একদম মিষ্টি পানি আকাশে উঠায় নেন। তিনি আমার কে? আল্লাহ। সেই বিশ্বসভার সভাপতি, যিনি গোটা বিশ্ব পরিচালনা করেন, সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কালাম এসেছে। যে এটাকে ফলো করবে, যেটা দিয়ে চলবে, যেটা দিয়ে সমাজ চালাবে, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব সমাধান এই কিতাবে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কিন্তু এটাকে অনেকে মানতে একটু নারাজ হন। এখানে একটু প্রবলেম আছে। ইসলামকে মানার শর্ত হলো আংশিক না পুরোপুরি? আসতে বলবেন, আংশিক না পুরোপুরি? পুরোপুরি মানতে হবে। যে ব্যক্তি রাসূলকে মানবেন, নামাজে রোজায় মানবেন, হজে মানবেন, দান সদকায় মানবেন, মসজিদে মানবেন, মাদ্রাসায় মানবেন, রাসূলকে রাষ্ট্রে মানবেন না, রাজনীতিতে মানবেন না, রাসূলকে নেতৃত্বে মানবেন না, উনি উম্মত হতে পারেননি, উনি ভণ্ড, উনি প্রতারক। রাগ করছেন নাকি আপনারা? রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ না, একজন ব্যক্তি, তিনি হতেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে মানতে হবে জীবনের সকল জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন চারিত্রিক সনদের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সোজা, তিনি নিজেই তার চারিত্রিক সনদ দিয়েছেন। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, আপনি হচ্ছেন সুমহান চরিত্রের অধিকারী। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দুনিয়াতে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যটা হচ্ছে কারো গোলামি করা যাবে না, কারো আইন মানা যাবে না। আইন মানতে হবে কার?
আসতে বলবেন না কার? আল্লাহ। এই ওয়াজ মাহফিলগুলো চলতো 16 বছর, ভালোভাবে চলতে দিয়েছে? হয়তো আজকে এই প্রেক্ষাপট চেঞ্জ না হলে আজকের মাহফিলটাই হয়তো হতো না। মাহফিল যেখানেই মাহফিল সেখানেই বক্তাকে মাঝখানে বসায় রেখে ডানে বামে কিরামন কাতিবিন রেখে দিত। কি রাখত? কিরামন কাতিবিন। আজকে যারা অতিথি এখানে বসে আছেন, কোন অতিথি আজকে এই মাহফিলে থাকতে পারতেন না, সুযোগই ছিল না। আবিদুর ভাই আসছেন, তারপর আমাদের কাউন্সিলর মহোদয় আছেন, কত যে মামলা আছে তাদের নামে। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। এই মাইকের মানে বক্সের আওয়াজটা আমার কানে আসতেছে না কেন? এর আগে ভালোই ছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হ্যাঁ, তাহলে ফেরাউনের সাথে কিছু মিল এদের ছিল, কিন্তু ফেরাউনের সবচাইতে বড় সমস্যা ছিল, সেটা হলো সে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা করতেও দ্বিধা করেনি, এমনকি তার বউ শুদ্ধ হত্যা করেছে। আছে না নাই? রেকর্ড আছে না নাই? আচ্ছা, হত্যা করেছে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলের সন্তানগুলোকে জবাই করত, মার পেট চিরে বের করে হত্যা করে ফেলত, মেয়ের সন্তানগুলোকে জীবিত রাখত। লক্ষ্য ছিল একটাই, আমার প্রতিদ্বন্দ্বীর জন্ম যেন পৃথিবীতে না হয়। ক্ষমতা পাকাপোক্ত করার জন্য হত্যার রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন, পায়ে মেরেছে। আর আমার দেশের লেডিস ফেরাউনকে ভাঙ্গা হেলিকপ্টার দিয়ে মাওরে দিল্লি পাঠায় দিছে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, 50 বছর আগের বিচার যদি 50 বছর পরে হতে পারে, এই যে তাজা তাজা খুন যে হলো, এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। বিশেষ করে মাহফিলে বসলেই যার কথাটা সবচাইতে বেশি মনে পড়ে, এই তাফসীর মাহফিলের যিনি রূপকার, এই তাফসীর মাহফিল নামটা যিনি, আগে তো এই নামটা ছিল না, জালসা, সমাবেশ, আজিমুস শান, ইসলে সোয়াব, বিভিন্ন নাম ছিল। তাফসীরুল কোরআন মাহফিল, এটার নামটা যিনি দিয়েছেন, রূপকার যিনি, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। কি সম্পদ তিনি এই জাতির, তিনি সবার জন্যই তিনি একটা সম্পদ ছিলেন। তাকে ভালোবাসে না এমন লোক আমার মনে হয় বাংলার জমিনে নাই। সবাই তাকে ভালোবাসে। 16 বছরের 13 বছর তাকে থাকতে হয়েছে জেলখানায়, কোনো দোষ ছিল না। একজন নিরপরাধ মানুষ। 2009 সালে আমার জীবনের প্রথম হজ, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। তা আমি 2009 সালে হজে গিয়েছিলাম। তো সবাই মিলে হুজুরের সঙ্গে কথা বলতে বলতে আমরা বললাম, হুজুর দেশে না গেলেই ভালো হয়। কেন? ট্রাইব্যুনাল গঠন হয়েছে, মামলা হচ্ছে, গ্রেফতার হবেন, দেশে থেকে যান, আপনি তো রয়্যাল গেস্ট হয়ে এসেছেন। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাঈদী পালায়া থাকার মানুষ না। আমার জনগণ, আমার দেশ, আমার জাতি মাজলুম থাকবে, সাঈদী পালায়া থাকবে না। দেশে ফিরেছেন। 16 বছর ধরে আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে, কোন রাজাকার পাকিস্তান যায় নাই, হিন্দুস্তানের রাজাকাররাই সবগুলো হিন্দুস্তানে গিয়ে জমা হয়েছে। আমরা দেশকে ভালোবাসি, ঠিক কিনা? আমরা দেশকে ভালোবাসি না? পালাইছি কোথাও? গেছি কোথাও? আমরা পালাই কারা? যারা চোর, যারা চোর তালাই পালায়, ঠিক কিনা? তারাই পালায়। এগুলো কথাগুলো বলার যদিও মাহফিলে মন চায় না, কিন্তু বলার তো দরকার কিছু আছে, বলার দরকার আছে না নাই? একটা দুইটা আলেম ধরছে। 2018 সালে চট করে আমাকে ধরে নিয়ে থানায় হাজির।
ওসি সাহেব আমার দেখে কান্দে। তো বলে আপনি কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভক্ত তো ধরছেন কেন? হুজুর উপায় নাই, খুব চাপ, চাকরি বাসান তো ফরজ হুজুর, কি করবেন, বাচ্চা কাচ্চা আছে। বললাম চাকরি বাসান ফরজ, ইমান বাসান নফল। মামলা আরো দুই একখান দিয়া ছিল, একটা মামলা দিল, জেলে পাঠায়া ঢুকলাম। 85 বছরের এক বুড়ো চাচা আমার দেখে লম্বা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানে ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম খুশি হলেন কেন? হুজুর ওয়াজ শুনতে যাই আপনার, অনেক দূর থেকে বসে বসে শুনি, কাছে যাওয়ার এত শখ পাই না, এত সুন্দর কাছে এসে ধরা দিবেন, খুব খুশি। থাকেন, ভালো করে থাকেন। তো বললাম চাচা আপনার নামে মামলা কেন, আপনি কেন জেলখানায়? কে বাবা, বোমা হামলা, বোমা হামলা। বলুন তো 85 বছরের বুড়া মানুষের নামে যদি বোমা হামলা দেয়, আর ওনার হাতে যদি বোমা থাকেই, বোমা যদি মারেনও, উনি কি জায়গা মতো মারবেন না ওনার মাথায় পড়বে? ফিটনেস আছে? এগুলোই চলেছে 16 বছর। কম জুলুম হয়নি। এই যে আমার পাশে আমার মামা বসে আছেন, সাতমাথা থেকে ফিরে আসতেছিলেন, ককটেল মেরে দিয়েছে। দুর্বৃত্তরা ওরাই করেছে এগুলো সব। প্রতিটি রক্তের বদলা নিতে হবে, ঠিক কিনা? 2023 সালের 13ই আগস্ট জেলখানা থেকে সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করার নামে, চিকিৎসা করার নামে হসপিটালে এনে মেডিকেল বোর্ড গঠন করে দিল্লির প্রেসক্রিপশনে আল্লামা সাঈদীকে তারা পয়জনিং করে হত্যা করেছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর যারা খুনি ওদেরকে ধরা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এমতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। একটু বেশি রাত হয়ে গেল যে, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। কানে কিন্তু আমার আওয়াজ আসতেছে না, মঞ্চে আওয়াজ নাই কেন? জি আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জি আমার বন্ধুগণ, কি? ও আচ্ছা, জি একটা ঘোষণা, সেটা হলো আমার মাদের জায়গা হচ্ছে না। একটু মা যারা মাহফিলে আসছেন, আরেকজন মাকে বসার সুযোগ করে দেন। একটু মেহেরবানি করে, একটু চেপে চেপে বসে, হরকত করে, একটু বরকত লাভে ধন্য হন। প্রত্যেক মাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুন, জোরে বলি আমিন। বলুন তো, আমরা সূরা ধরেছি, পুরুষের না মহিলা? নাম কি? জোরে কোন? মারিয়াম। আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান দান করেছেন। পৃথিবীতে একজন নারী জান্নাতের খাবার দুনিয়াতে বসে পেয়েছে, তার নাম কি? আন্না লাকি হাদা ইয়া মারিয়াম ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে খাবারগুলো এসেছে। কি আবেদা ছিলেন তিনি, ধৈর্যের পিরামিড ছিলেন তিনি। আল্লাহ তাআলা তাকে প্রত্যেক পরীক্ষায় আল্লাহ পাক তাকে কামিয়াবি দান করেছেন। তো আমরা কি জাহান্নাম যেতে চাই? আমাদের চ্যালেঞ্জ হলো আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমরা কোথায় চলে যেতে চাই বলেন তো? আমরা ফিরে যেতে চাই। কোথায়? আমরা ফিরে যাওয়া মানে কি আমরা ছিলাম? আমরা কি আমাদের যিনি পিতা কে বলেন তো? উনি কি সাধারণ মানুষ না নবী? নবীর সন্তান আমরা। আমরা তাহলে নবী জাদা। আমরা কি জাদা বলেন? অনেকে পীর জাদা কয় না? আমার চাইতে এটার চাইতে এটাই বড় পরিচয় মনে হয়। পীরের ছেলে পীর জাদা, এটা বলার চাইতে আমি তো মনে করি যে আমার আব্বা নবী ছিলেন আদম, আমরা তার সন্তান, আমরা হলাম নবী জাদা। একটা ঘটনা আছে, এক মাহফিলে গেছি, বড় একজন পীর সাহেব মানুষ, সালাম দিলাম, উত্তর নেয় না, আমার পছন্দই করে না।
তো সালাম কয়েকবার দিলাম, এরপরে প্রশ্ন করি, তাও কথা কয় না। তো আসে না, এরকম কিছু আছে না? তো আমি চুপচাপ থাকলাম। এরপর আমাকে বলতেছে আপনার পরিচয়। আমি চুপচাপ কি জবাব দেবো, উনি তো কোনো কথাই বলতেছেন। আমি এক পর্যায়ে বলেই ফেললাম যে মোহতারাম আপনার পরিচয়টা কি? আমি অমক পীরজাদা। যখন কইছে পীরজাদা, আমি ঠিক আছে ভালো আলহামদুলিল্লাহ। পরে আমার বলতে আপনার পরিচয় কি? আমি বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝলেন? উনি বললেন যে আপনি কেমন করে? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে পীরজাদা বলতে পারেন, আমার বাপ আদম নবী, আমি তার ছেলে, আমি নবীজাদা। ডিগ্রি একটা বেশি নিলাম, কি করবেন এখন? এগুলো কিচ্ছু না, এগুলো প্রাউড দিয়ে জান্নাত পাওয়া যাবে না। পিতার পরিচয় দিয়ে জান্নাত মিলবে না, ছেলের পরিচয় দিয়ে জান্নাত মিলবে না, বংশ পরিচয় দিয়ে জান্নাত মিলবে না। জান্নাত যদি মিলতে হয় একটা বিষয় লাগবে, সেটা হলো ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পিতার পরিচয় দিয়ে যদি জান্নাত মিলতো তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত। ছেলের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত তাহলে আজর জান্নাত পেয়ে যেত। স্বামীর পরিচয় দিয়ে যদি স্ত্রী জান্নাত পেয়ে যেত, নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের স্বামীদের পরিচয় নিয়ে তারাও জান্নাত পেতে পারতো না। না, বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত মিলতো তাহলে আবু জেহেল, আবু লাহাব সবাই জান্নাত পেয়ে যেত। কারণ আমার নবীর বংশ কুরাইশ, আবু লাহাবের বংশ কুরাইশ। কুরাইশি লিখে তো লাভ নাই। আবু লাহাব কুরাইশ ছিল, কিন্তু আবু লাহাবের কুরাইশ বংশ দিয়ে কোনো কাম হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে গালি দিয়ে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার বন্ধুগণ, তাহলে বংশ দরকার না ঈমান দরকার? আত্মীয় দরকার না তাকওয়া দরকার? ঈমান দরকার, তাকওয়া দরকার। অনেকে বলে হুজুর আমি নামাজ না পড়ি আমারও তো ঈমান আছে। এমনকি আমার দেশের কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী, নামাজ নাই। আছে না নাই? নাম হলো ফজর আলী, ঘুম থেকে 10টায় ওঠে। নাম কি রাখছে বাপ? ফজর আলী, মানে ফজরে যেন ওঠে, কিন্তু ওঠে কটার দিকে? নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো লাল মিয়া, কিন্তু কালো মানুষ। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। কাম দিয়ে, নাম দিয়ে তো কোনো কাম হবে না। আল্লাহর কাছে যেতে হলে নাম দরকার না কাম দরকার? কি দরকার? কাম দরকার, আমল দরকার। আমল যদি ভালো হয়, আল্লাহ বলছেন বান্দা তুই আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাস নাকি? আমি তোকে শিখাইয়া দিচ্ছি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে তুমি যদি সাক্ষাৎ করতে চাও, মোলাকাত যদি করতে চাও, শর্ত হলো নেক আমল করে আসো। ভালো আমল করলেই তুমি আমার সঙ্গে সাক্ষাৎ পেয়ে যাবে। আর একটা শর্ত জড়িয়ে দিলেন, খবরদার গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন না? ইচ্ছা আছে? ইচ্ছা আছে? কোথায়? জান্নাতে। বলেন কোথায়? বলেন। দুনিয়া থেকে সাক্ষাতের কোনো সুযোগ আছে? না, দুনিয়াতে সাক্ষাৎ করার কোনো সুযোগ নাই। সরাসরি আমরা দেখবো জান্নাতে, কারণ নবীরাও দেখতে পান নাই,
একজন নবী দেখতে চেয়েও দেখতে পারেন নাই, আল্লাহর সঙ্গে সবসময় তিনি অডিও করে কথা বলতেন। অডিও কল, কি কল? ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। একদিন বলেন, আল্লাহ অডিও কল তো জীবনে বহুবার দিলাম, আজকে ভিডিও কল দেই। কি কল? ভিডিও কল দেব। আল্লাহ বলেন কাম হবে না, অপশনই নাই। লান তারানি, কখনো দেখতে পাবে না। আল্লাহ বললেন না না, দেখতে পাবে না। কিন্তু মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, একটু চেষ্টা করে দেখি, তুর পাহাড়ে আসো। 800 মাইল দূরের পাহাড়ের নাম নেওয়া মাত্র তিনি মুসকি মুসকি হাসি মেরে বলছেন, আল্লাহ আশেপাশে এত পাহাড় দেখলাম, কাছের পাহাড়গুলোর নাম না নিয়া 800 মাইল দূরের পাহাড়ের নাম নিলা। তুমি বুঝাচ্ছ মনে হয় আমি যাবো না। আমি মুসাও কম না, 800 মাইল দূরের পাহাড়ই দেখতে যাব। যেরকম সুবহানাল্লাহ। বড় ভাই হারুনকে রেখে চলে গেছেন দেখতে। দেখতে পেরেছেন? এই চর্মচক্ষু দেখতে পাবে না। এই চর্মচক্ষু দিয়ে আমরা অনেক কিছুই দেখতে পাই না। আল্লাহর এই সৃষ্টির ভিতরে অনেক সৃষ্টি আছে যা দেখতে পাই না। ইথানকে দেখতে পাই না, মধ্যাকর্ষণ শক্তিকে দেখতে পাই না, বিদ্যুৎকে দেখতে পাই না। এই জাগতিক জীবনে বান্দা আল্লাহর সৃষ্টি কিছু দেখতে পায় না। অতএব সে আল্লাহকে দেখার জন্য এই চর্মচক্ষু দিয়ে সম্ভব নয়। আল্লাহ বলছেন, বান্দারে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে পূর্ণিমা রাতের চাঁদের মতো। যেমন বান্দা উজ্জ্বল চাঁদ দেখতে পায়, তেমনি জান্নাতে বান্দারা তার আল্লাহকে দেখতে পাবে জান্নাতের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ না পড়ে গেলেই হবে। এই জাতির কিন্তু মাত্র 5% লোক নামাজ পড়ে। আমি আসতেছি আলোচনার দিকে, মানে ধীরে ধীরে ঢুকতেছি। জাহান্নামের গর্তের মধ্যে ঢুকবে কারা? আমরা কি একটু জাহান্নামের গর্তের মধ্যে ঢুকতে চাই? কেউ কি ঢুকতে চাই? আল্লাহ এত রাগ করেছেন এই আয়াতে। আয়াতটা দেখলে আমার খুব ভয় লাগে, প্রচন্ড ভয়ঙ্কর আয়াত এটা। দুইটা অপকর্ম যারা করবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে অচিরেই জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নাম পর্যন্ত যে গর্তকে ভয় পায়, কম কথা না। জাহান্নাম কি ছোট? ছোট? এই যে আকাশের সূর্য দেখা যায়, এই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিমেষের মধ্যে জাহান্নামের মধ্যে সূর্য হেরে যাবে। বাচ্চার মুখে যেমন চকলেট দিলে পরে কিছুক্ষণ পর নিঃশেষ হয়ে যায়, ঠিক তেমনি আকাশের সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিখোঁজ হয়ে যাবে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য দুইটা অপকর্ম আমাদের এখানে ডাইরেক্ট আয়াতে এসেছে। দুইটা অপকর্ম আমরা বাদ দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যারা নামাজকে নষ্ট করবে, সালাতকে যারা নষ্ট করে ফেলবে, সালাতকে যারা বাদ দিয়ে ফেলবে এবং নফসের যারা দাসত্ব করবে, ওই সমস্ত বান্দাগুলোকে মহান রব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। 1 নম্বর অপকর্ম হলো নামাজ যারা ছেড়ে দেবে, নামাজকে যারা নষ্ট করবে। এই জাতির মধ্যে সবচাইতে বড় অপকর্ম এখন কি বলেন? নামাজ নাই। নামাজের জন্য কোনো মেহনত নাই। যে নেতা নামাজের কথা বলে না, সে কিসের নেতা? আস্তে কন কেন? আস্তে কন কেন? যে নেতা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, যে নেতা আমাকে নামাজের কথা বলবে না, যে নেতা আমাকে বিপদে ফেলবে কিয়ামতের দিন, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। কথা বোঝেন নাই? তাহলে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে, আমি জাহান্নাম যেন না যাই সেই লাইন আমাকে চলতে হবে। তাহলে নামাজকে সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? বাড়ির বউ যদি নামাজ না পড়ে, কি কয়? মার দে বাড়ি। দেখছেন এই তো মার্ডার কেস। যে কইছে দে বাড়ি, ও মনে বিয়েই করে নাই। কারণ বউ তো বোঝে না, বউ মানে এত সস্তা। যাদের সংসার টেকে, প্রত্যেক স্বামী বউকে ভয় পায়। যারা সংসারী, কি ভয় করেন না? আমি জি কইছি, উপায় নাই তো। বাচ্চার বয়স 1 বছর,
আপনি বাবা, যদি একবার রাগ করে কয় যে বাচ্চা তোমার তো, কোলে নাও, গেলাম, এক বেলায় ওই বাচ্চা কয় আসার যে খাবে আল্লাহ জানে। কি ঠিক কি আমি ভুল করছি কিছু? বউ মারবেন? এত সস্তা না, বোঝাতে হবে, নামাজের জন্য বলতে হবে। দাওয়াতটা রাসূল প্রথম দিয়েছেন আউটডোর না ইনডোর? ভিতরে দাওয়াত দিয়েছেন। কেন যেন আমরা উদাসীন, ছেলে স্কুলে যায় না, শাসন করি। দুনিয়ার জাগতিক জীবনের সব কিছুর জন্য খুব যত্ন, কিন্তু ফজরে ছেলে মেয়ের ঘরে গিয়ে যে একটু বলবো সালাত, নামাজ, বাবা উঠো, একই ছাদে থাকি, এই দুনিয়াতে আছি, একসঙ্গে আমরা জান্নাতে থাকবো, ওঠো নামাজ পড়ো, বউ আমার তোমার সঙ্গে আমার দাম্পত্যময় জীবন কাটলো, আমরা একইভাবে জান্নাত জীবনটা কাটায় দেব, নামাজ পড়ো। শুনবে না? শুনবে না? শুনবে। সুন্দর করে বলবো আমরা। বউকে পিটানো কি সুন্নতে মুআক্কাদা? তো পিটানোর কথা আগে কর কেন? মানা যাবে না তো। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন ন্যূনতম কোনো আঘাত করেছেন এমন একটা হাদিসও কেউ কি বলতে পারবেন? শুধু এক স্ত্রী একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া না একটু খাটো। আমার নবীজির চক্ষু লাল হয়ে গেল। শুধু বললেন, শোনো, তোমার এই কথা যদি দরিয়ার পানিতে যদি ছেড়ে দেওয়া হতো, 7 দরিয়ার পানি লামাযাজাতহু, বিবর্ণ হয়ে যেত। সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। সম্মানিত ভাইরা, রাসূলের ম্যানেজিং পাওয়ারটা কি ছিল? 4 স্ত্রী সামনে বসা। ইসলাম কিন্তু এক স্ত্রীকেই বেহেতের বলেছে, ফাওয়াহিদাতান, একটাই যথেষ্ট। কিন্তু অপশন রাখা হয়েছে কেন? বিধবা, তালাক প্রাপ্তা, অসহায়, এদেরকে সিকিউরিটি নিশ্চিত করার জন্য ইসলাম একাধিক বিবাহের অনুমতি দিয়েছে। এর মানেই মাঝে মাঝে আপনি হুমকি দিবেন, বেশি কথা কবি না, কিন্তু আরো কিন্তু 3টা জায়েজ, এটা কিন্তু বলা যাবে না। আমার নবীজি 4 স্ত্রীর সামনে বসা। আমার নবীজি বসে আছেন, 4 জন একসঙ্গে বলছেন, হুজুর একটা প্যাঁচ লাগছে আমাদের মধ্যে। কি? আপনি বলুন তো, আপনি আমাদের এই 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? বলুন তো। প্রশ্ন কি সহজ না জটিল? শুধু জটিল না বড় জটিল? আমার নবীজি বললেন, দেখো, যে প্রশ্ন করেছো তোমরা, এই প্রশ্নের জবাব আমি এখন দেব না, আগামীকালকে সকালে দেব, যাও। পাঠায়া দিলেন। আমার নবীজি করলেন কি? চিন্তা করে 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা করে প্যাকেট করে প্রথম স্ত্রী আম্মাজান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা, তোমার ঘরে আসলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই 2টা খেজুর দিয়ে গেলাম, খুব ভালোবাসি, আই লাভ ইউ। কি জায়েজ আছে না নাই? অন্যের বউ না কিন্তু, এটার জন্য মনে থাকে। পরকীয়ার পরিমাণ আজকে কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? শান্তি হবে? হবে না শান্তি। ছেলেগুলো এমন দুষ্ট হবে, চাকু মেরে দেবে পেটে, ঠিক কিনা? বাবা, আদর্শ বাপ হতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি 2য় স্ত্রীর ঘরে গিয়া কি কথা বললেন? 2টা খেজুর দিলেন। 3য় স্ত্রীর ঘরে গিয়া একই আচরণ করে বললেন, শোনো, আমি তোমাকে দারুণ ভালোবাসি, 2টা খেজুর দিয়ে গেলাম, কিন্তু খবরদার এই কথা যেন অন্য কোনো স্ত্রীর কানে না যায়। 4 স্ত্রীকে একই কথা বলে 2টা করে খেজুর দিয়ে আসলেন। সমতা বিধান তো করতেই হবে। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 স্ত্রী নবীর সামনে গিয়ে বলছেন, হুজুর, আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন। আমার নবীজি মুস্কা হাসি মেরে বললেন, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি, গত রাত্রিতে লুকায়া যাকে আমি 2টা খেজুর দিয়ে আসছি, যা। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল শুধু রাসূল ছিলেন না, ঘরের স্বামী ছিলেন, যুদ্ধের নেতা ছিলেন, মসজিদে ইমাম ছিলেন, বিচারালয়ে বিচারপতি ছিলেন। আল্লাহু আকবার বলেন। এক মহিলা চুরি করে ধরা পড়ছে, নাম তার ফাতিমা, নবীর মেয়ের নামও কি? ফাতিমা। ধরা পড়ছে, বিশাল ধনী পরিবার, হাত কাটতে হবে।
সাইয়েদনা ওমর ফারুক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুপারিশ এসেছে, দেখুন তো ক্ষমা করা যায় কিনা, শাস্তি লঘু করা যায় কিনা। রাসূল বলেন, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা, যদি আমার মেয়ে ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত, যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি রাসূল নিজে তার হাতটা কেটে ফেলে দিতাম। এই জায়গায় ওই ফাতিমা না হয়ে আমার মেয়ে ফাতিমা চুরি করলেও সবার সামনে আমি তার হাত কেটে ফেলে দিতাম। কোন ক্রমেই আপিল চলবে না, সোজা হাত কাটো। জোরে কোন আল্লাহু আকবার। সব জায়গায় তিনি ডাকাতের বিচার করেছেন। তিনি রাখালকে হত্যা করে উট নিয়ে চলে যাচ্ছে, আবার নবীজি বলেন, ওকে ধরো। ধরা হলো, হাত বাঁধো, পা বাঁধো, একটা একটা করে অঙ্গ কেটে ফেলো। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন তার হাত কাটছিলাম, পা কাটছিলাম, জিহ্বা দিয়া মরুভূমির বালুগুলো চাটতেছে আর পানির জন্য ছটফট করছে, দেখুন তো পানি দেওয়া যায় নাকি, আপনার পারমিশন আমরা চাই। রাসূল বললেন, শোনো, ওই খুনিটা আমার রাখালকে যখন হত্যা করেছিল সেই সময় তাকে কি পানি দিয়েছিল নাকি? না, এক চুল পরিমাণ পানি দিতে পারবে না, কারণ সে যেমন রাখালের সঙ্গে পাষাণ আচরণ করেছে, ওকে এক চুল পরিমাণ পানি না দিয়া দুনিয়া থেকে বিদায় করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু, আইন সবার জন্য সমান। নবী আমার, কি নবী আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। কি কোরআন আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। সব এক নম্বর, সব কি শ্রেষ্ঠ। নবী আমার শ্রেষ্ঠ, কিতাব আমার শ্রেষ্ঠ, নেতা আমার শ্রেষ্ঠ। কিন্তু আমরাই তো ঠিক হই না, খালি বিড়ি খাই, নামাজ পড়ে না, আর কি খায়? বিড়ি খায়। এত বিড়ি জাতি খায়। হারাগাছ মাহফিল ছিল, হারাগাছ, বছর 3 আগে এক বিড়ির ফ্যাক্টরির মালিক আমাকে ফোন দিয়ে বলল, হুজুর এটা দাওয়াত, একটু আসতে হবে। কোথায়? হারাগাছ। আমি জানি না যে বিড়ির ফ্যাক্টরি। মাহফিলে গেলাম, ফ্যাক্টরির মালিক আমাকে বলতেছে, হুজুর একটু দোয়া করেন ফ্যাক্টরির জন্য। কি কথা কি বুঝতেছেন আপনারা? কি একটা ক্রিটিক্যাল বিষয়। দেখেন আমি কি করি, তো বললাম, ভাইজান সব দোয়া চান, কিন্তু এই দোয়া আমি করতে পারবো না। বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ, প্রায় মাহফিলে প্রশ্ন আসে। মানে যে বিড়ি খায় ও চেষ্টা করে জায়েজ কেমনে করা যায়। বলেন তো, পৃথিবীর কোন ডাক্তার কি বলে বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো? বলে? কেউ বলে? এতগুলো বাজেট পেশ হলো, 53টা বাজেট পেশ হয়েছে বাংলাদেশে এ পর্যন্ত। প্রত্যেক বছরই বাজেট পাস হয়, প্রত্যেক বাজেটেই বিড়ির দাম কমে না বাড়ে। কিন্তু যে বিড়ি খায় ওর নিয়ত হলো তুই আরো বাড়া, প্রয়োজনে বাড়ি বেঁচে হলেও খাবো, এত খাওয়া খায়। আল্লাহ তুমি নেশা থেকে বাঁচাও, জোরে বলি আমিন। ওযু কি নেশা শিখায়? বলেন তো, ওযু একটু ভালো করে ভাবেন তো। ওযুর শিক্ষা কি বিড়ি খাওয়া? কন্ত 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 ওযুর শিক্ষা কি বিড়ি খাওয়া? রাগ করতেছেন আপনারা? আমরা সকল নেশা থেকে দূরে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত নামাজ হবে? একা না জামাতে? জামাতে নামাজ হবে। নামাজ আমরা ছেড়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? তারা বলবে আমরা 4টা অপকর্ম করে এসেছি। নাম্বার 1 হলো আজান শুনেছি, মসজিদে যাই নাই। নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করেছি। নাম্বার 3 সমালোচনা করেছি। নাম্বার 4 হলো পরকালকে অবিশ্বাস করেছি। আমার বন্ধুগণ, জাহান্নামে যাওয়ার এখানে 1 নাম্বার কারণ আল্লাহ পাক তুলে ধরেছেন নামাজকে। সেই নামাজ আমরা ছাড়বো না, জোরে বলে ইনশাআল্লাহ। নামাজ পড়লে আমার শারীরিকভাবেও আমি ক্ষতিগ্রস্ত হব না, লাভবান হব, লাভবান হব। দেখবেন যারা নামাজ পড়ে অনেক উপকারিতা তার। দেবী শেঠির মতো একজন হিন্দু ডাক্তার, অন্য ধর্মের, সেও নামাজের প্রশংসা করেছে। উনি বলেছেন
যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি তাদের কখনো ব্রেন ডিজিজ দেখি নাই। আল্লাহু আকবার বলেন। ব্রেন ডিজিজের রোগী আমি খুব কম পেয়েছি। সেজদা দিলে মস্তিষ্কের যে খুব ছোট্ট ছোট্ট নার্ভগুলো সক্রিয় হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? এই নামাজ আমরা রেগুলার করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ যা হুকুম করেছেন আমার জন্য অকল্যাণ না কল্যাণ, এই কোরআনে অতিরিক্ত কোনো একটা কথাও নাই। যা বলেছেন সব বান্দার জরুরি, একটা ওয়ার্ডও একটা হরফও অতিরিক্ত নাই। যা উদাহরণ দিয়েছেন তাও কাজের উদাহরণ। আল্লাহ মশা নামে একটা প্রাণী আছে না, মশার উদাহরণ কোরআনে দিয়েছেন। মশা তো কাফেররা কয় মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহ এই মশা দিয়া কি দিল, কি উপকার আছে, কি দরকার ছিল? কিন্তু মশাকে আমরা যতই দুর্বল ভাবে আধুনিক বিশ্বে এই মশার উপরে কিছু গবেষণা হয়েছে। আল্লাহ পাক কেন মশাটাকে এখানে টানলেন? 4টা যুক্তি আছে, একটু মনোযোগ দিয়ে শুনেন, প্রসঙ্গ যেহেতু আসলোই। আল্লাহ পাক মশাকে টেনেছেন এই জায়গায়। মশা কি আসলে দুর্বল না? আচ্ছা বলেন তো, মশারি টাঙ্গায় কে, মশা না মানুষ? ভয় বলেন তো। এখন আমরা মশা আমাকে ভয় পায় না, আমি মশাকে ভয় পাই? কিছুই কয় না, আমরাই ভয় পাই। তাহলে আমরা এত বড় বীর বাহাদুর, রাতের বেলা মশারি টাঙ্গা আমি জেলখানে ঢুকে থাকি যেন মশার কামড় যেন আমার গায়ে না লাগে। মশা থেকে 4টা শিক্ষা। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নাম্বার 1, মশা যখন মানুষের চামড়ায় যখন বসে সহজে কিন্তু আমরা টের পাই না। টের পাই আমরা? টের পাই না। কেন টের পাই না? অবশ করে। এই অবশকে মেডিকেলের ভাষায় কি বলে? তো ডাক্তার আছে এখানে, জি বুঝতে পারছি, এনেস্থেশিয়া, তাই না? এনেস্থেশিয়া মানে অবশ করে। অবশ করলে পরে ওই জায়গায় আর কিছু বোঝা যায় না, কোনো শোধ থাকে না। তো মশার আবার আশেপাশে কোনো সহকারী কেউ নাই, ও একাই। তো ও যখন আপনার শরীরে বসে তখন একাই আল্লাহ পাক তার ওই সামনে যেটা বসায় দেয়, ওর মধ্যে একটা মেডিসিন আল্লাহ পাক দিয়েছেন অবশ করার জন্য। সে আগে চতুর্দিকে এ অবশ করে আমাকে আপনাকে আগে অচল করে। তুই টের পাবি, তোর 14 গোষ্ঠীও টের পাবে না। হুল বসায় দিল, পরিমাণ মতো খেয়ে যদি চলে যায় ভালো, কিন্তু যে মশা বেহুশের মতো খায়, পাইছি খাইলাম, তখন ওর ওজনটা কমে না বাড়ে, তখন পাখার কাজ করে না, আর উঠতে পারে না। বেশি খাইলে মশা কি কম বাঁচে না বেশি বাঁচে? কম বাঁচে। একটু কম খাইলে আর একটু বাঁচে। তো এই 16 বছর যারা ক্ষমতায় ছিল এরা কি কম খাইছে না বেশি খাইছে? আসতে কয়, চুষে চুষে না কামড়ায় কামড়ায়। এত খাওয়া খাইছে আর নিতে পারে না। সম্মানিত বন্ধুগণ, যে যত আর বেশি খাবে সে তত আগে মরবে। মরছে কিনা বলে? মরছে কিনা? মরেছে। পালানোর জন্য রাস্তা পায় নাই। নেত্রী ভাবছিলেন যে আমি একা যাবো, কেমন দোয়ার তুললো, একটা লোক দরকার। দরবেশের অপেক্ষায় ছিলেন হেলিকপ্টারে। দরবেশ যেতে পারে নাই। কয়েকদিন পর দরবেশের মুখের দাড়ি নাই। কি জানেন না আপনারা? জানেন না? দাঁড়িয়ে নাই। গেল কই, আবার ভুল করে নৌকায় চলছে। নৌকার ভেড়ে নাই। কোস্টগার্ড ধরে বলতেছে, স্যার, আইনমন্ত্রীকে বলে, স্যার সিনসি চলেন, থানায় চলেন। আমি কি একা আসছি এই জায়গায়? আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। মানে কই যে দেখো বসে আছে, কে মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। কথা বোঝেন নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন, জাতির সামনে উলঙ্গ করেছেন। মানুষের সম্মান নিয়ে যারা খেলবে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেন। মানুষের সম্মান নিয়ে আমরা খেলবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, মশা যখন রাতের বেলা, শীতের রাতে মশা কি ঘরে বেশি দেখা যায় না?
আপনি দেখলেন কোথাও মশা নাই, শুয়ে পড়ছেন মশারি ছাড়াই, হঠাৎ করে 2-3টা মশা এসে আপনার কানের কাছে এসে কি সুন্দর করে সারেগামা পাদানিসা শুরু হয়ে গেছে। কি ব্যাপার? খবরটা পাইলো কেমনে? সে আপনি এখানে আছেন, লাইট বন্ধ। বিজ্ঞান বলতেছে 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন একটা সলিমন্দি শুয়ে আছে। কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? মশা দুর্বল। আরেকটা বিষয়, সেটা হলো এই যে মশাটা আপনার নাকের কাছে এসে ভন ভন করছে, এটা কিন্তু মুখের ভাষা নয়, মুখের আওয়াজ নয়। এই মশা যখন উঠতে থাকে, 2 হাত 2 পাখা যখন ঝাপটা মারে, সায়েন্স বলতেছে, জুলজি বলতেছে, প্রত্যেকটা মশা যখন তার পাখা যখন নড়ায়, ঝাপটায়, প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার তার পাখা ঝাপটায়। জোরে বলে সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন উন্নত মেশিন আবিষ্কার হয় নাই যা মশার পাখার চাইতে দ্রুত গতিতে নড়তে পারে। আল্লাহু আকবার। 1500 বছর আগের উদাহরণ আজকে সায়েন্স প্রমাণ করে দিচ্ছে না, আল্লাহর উদাহরণটা অনেক মজবুত উদাহরণ। জোরে বলি আল্লাহু আকবার। মশা যেটা কামড়ায়, সেটা কি পুরুষ কামড়ায় না মহিলা কামড়ায়? খালি মহিলা কইেন না, বাড়িতে মহিলা বসে আছে, মহিলা মশা কি? মহিলা মশা। বাউদাতান, এখানে আলেম ওলামা যারা আছেন, বাউদাতান মুযাক্কার নয়, মুয়ান্নাস, স্ত্রী মশা কামড়ায়। কেমন করে সম্ভব? একটা মানুষের পক্ষে 1500 বছর আগে এই তথ্য দেওয়া কেমন করে সম্ভব? আল্লাহু আকবার বলে। আরেকটা সূরা আছে, সূরাতুল আনকাবুত, মাকড়সা। কাফেরদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ পাক বললেন, মাসালুল্লাযীনা, আসেন একটা আয়াত আছে না, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে যারা অভিভাবক তালাশ করবে, তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো। কামাসালিল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বললেন মাকড়সার কথা। মাকড়সার বাসা সবচাইতে দুর্বল বাসা, ফো দিলেই লন্ডভন্ড হয়ে যায়। আবার এখানে মাকড়সার শব্দটা আল্লাহ পাক বলেছেন, মাকড়সার সংসার জীবনটা সবচাইতে ঠুনকো সংসার। সায়েন্স গবেষণা করে বের করেছে মাকড়সার মধ্যে বেশ কিছু জাত আছে, এর মধ্যে অধিকাংশ জাতগুলো তাদের লাইফ স্টাইলটা বরকতময় হয় না। পুরুষ মশা এবং স্ত্রী মশা, এরা যখন পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সা যখন তারা ইন্টারকোর্স যখন কমপ্লিট করে, যখন তারা যৌন মিলনে লিপ্ত হয়ে যায়, ইন্টারকোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে জুলজি বলতেছে স্ত্রী মশার মধ্যে প্রচন্ড ক্ষুধার সৃষ্টি হয়। ওই ক্ষুধাকে নিবারণ করার জন্য স্ত্রী মশা তার স্বামী, স্ত্রী মাকড়সা তার স্বামী মাকড়সাকে কামড় মেরে তার ক্ষুধা নিবারণ করে, খেয়ে ফেলে দেয়। যে সংসারে স্ত্রী তার স্বামীকে হত্যা করবে, সেই সংসার কি সুখের হয় না জাহান্নাম হয়? সুখের হয় না জাহান্নাম হয়? আল্লাহ পাক কত আগে বললেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক মনে করবে, তাদের জীবনটা হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কত আগে এই কথাগুলো বলে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কাউকে বন্ধু নয়, আমরা বন্ধু বানাবো কাকে? আসতে বলেন, বন্ধু বানাবো কাকে? নামাজ হবে কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত নামাজ? কেউ কি ছাড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি, দেখেন তো কারা কারা হাত তুললো না? জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এখন নামাজ আমরা রাজি হলাম, মাশাআল্লাহ, ভালো। এখন আসেন, নামাজ পড়লাম কিন্তু সুদ খাইলাম, কাম হবে? সুদখোর নামাজি মনে হয় দেশে নাই। আমি 2018 সালে যখন জেলখানায় থাকি, সে সময় একজন ইয়াবা ব্যবসায়ী ধরা পড়ছে। দেখা, বললাম ভাই আপনি নামাজও পড়ে, হজও করছে, তো বললাম ভাই আপনার কি? কি ভাই আমি একটু ব্যবসা করি। কি? ওই যে বিসির ব্যবসা করি। বললাম বিসি মানে কি? বিসি খুচুর দানা। দানা কোন জায়গা থেকে আসে? খুচুর বেশি না, ওই যে টেকনাফ থেকে আসে।
পার্শ্ববর্তী মায়ানমার থেকে আসে। আমি তো খাই না, আমি একটু খাওয়াই। আমি খাই না, আমি কি খাওয়াই। অনেকে হারামকে তারা বৈধ করতে চায়, বলে যেটা ব্যবসা না। নামাজি সুদখোর হবে না, নামাজি জেনাকার হবে না, নামাজি বনের সম্পত্তি মেরে খেতে পারবে না। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় বগুড়ায় নাই। আসতে বলে আসে না নাই? বোনকে দেবে না, কথা কয় না, আছে না? বোনকে দেবে না, কিন্তু অভিনয় করে। বোনকে মাঝে মাঝে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে ভালো মন্দ খাওয়ায়। কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, সবগুলো জড়ো করে বোনকে সুন্দর করে মাঝে মাঝে দাওয়াত দিয়া পিঠা পার্বণ করে খাওয়ায় দাওয়ায়া, মাঝে মাঝে আবার সুন্দর করে বয়ানও করে। বোনটাকে পাশে বসায় রেখে বলে, বোন রাগ কইরো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন, একদম শয়তান থেকে অভিনাজিল হয়েছে। কিসের থেকে? শয়তান থেকে। আমার বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। শর্ট একটা হাদিস আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি বেশি আমল করব না, আপনাকে হালকা কিছু আমাকে আমল শিখায় দেন। কি? তুমি কি আমল করতে চাও তুমি দেখি বলো আমাকে। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়াসুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়া হালালতুল হালাল, হালাল জীবন গ্রহণ করি, ওয়া হারামতুল হারাম, হারামকে বর্জন করি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বললেন, নাম, তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? কয়টা কাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারাম জীবন বর্জন করা। এই কাজ কি সহজ নাকি? এই কাজ কি সহজ নাকি? যদি কোনো বান্দা এই সূত্র মেনে চলে, আল্লাহ যা হারাম করেছেন তা ছাড়লাম, আল্লাহ যা হালাল করেছেন তা ধরলাম, ওই জান্নাতে যেতে তার কোনো বাধা পেতে হবে না। এপারে দুনিয়া, ও পারে সোজা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আপনি ইমান চেক করবেন, একটু লেনদেন করবেন। কারণ ইমান চেক করার জন্য লেনদেনই যথেষ্ট। কি ঠিক আছে না? শুধু নামাজি ইমান চেক হয় না, লেনদেনও ইমান চেক হয়। এখন টাকা করজ দেওয়ালো, যে টাকা ঋণ মানুষকে দিয়েছে, ঋণ গ্রহীতা বিপদে না ঋণ দাতা বিপদে? হ্যাঁ, কিন্তু বিপদে পড়ার কথা ছিল কে? গ্রহীতা। আপনি পান টাকা, আপনি গেছেন, ভাই টাকাটা দেন, কে ভাই আজকে দিতে পারবো না। দ্বিতীয় দিন গেছেন, তাও না। তৃতীয় দিন কিছু লোক ছিল, তাদের মাঝে হয়তো বলেই ফেলেছেন, ভাই টাকাটা দিবেন না। চোখ গরুর মতো বানায় বলে, আমার কি সম্মান নাই? এত লোকের সামনে তুমি টাকা চাও? আছে না? উল্টা উল্টা পিক আপ, মানে যে পিক আপ ও দেবে, সে পিক আপ ও উল্টা দেয়, দিয়ে বলে আমার কি মান সম্মান নাই? রাগের ঠেলায় ঋণদাতা কয়, যা তোর কাছে ইহ জীবনে আর দুনিয়াতে টাকা চাবো না, হাসরে তুলে নেব। জবাবে বলে, লম্বা ডেট পাইলাম। আছে কি না বলেন? আসতে বলবেন আছে না নাই? ওর কি ইমান আছে? আসতে বলে, ওর কি ইমান আছে? ইমানদারের ইমান তার আমলে, তার কথায়, তার কাজে, তার ব্যবসায়, সব জায়গায় থাকবে। সে 1 নম্বর মানুষ। কথা 2 রকম হবে না, আমল 2 রকম হবে না, ফরজ হুকুমগুলো বাদ যাবে না, নফল ইবাদতও বাদ যাবে না, নফলটাও সে যত্নের সঙ্গে আদায় করবে। এই যখন 1টা বাজতেছে, 1টার সময় মহান রব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে বলেন, কে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বিশেষ একটা আজকে দোয়া করব শেষে, এই সময়টা দোয়া কবুলের সময়। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই থাকবেন তো? আমি খুবই খুশি যে এত রাতে আপনারা কি সুন্দর করে বসে আছেন। আমি অত্যন্ত আনন্দিত। আমি এতটাই আনন্দ পাচ্ছি, একটা লোকের কোনো নড়াচড়া নাই। আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি তাহাজ্জুদ পড়েন? পড়বো, জি, জোরে বলি ইনশাআল্লাহ।
তাহাজ্জুদটা হচ্ছে স্পেশাল একটা টাইম। যারা জীবনে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন তাদের জীবনে তাহাজ্জুদ বাদ ছিল না। এই কাজটা আমরা করব। কেন জানেন? ফজরের লোক দেখা যায়, জোহরের লোক দেখা যায়, আপনাকেও দেখে, আপনিও তাদেরকে দেখেন। তাহাজ্জুদে কাউকে দেখা যায় না। শুধু কাকে দেখা যায়? আল্লাহকে। বান্দা আল্লাহকে দেখে, আল্লাহ বান্দাকে দেখে। আমার নবীজি রাতের আধারের নামাজে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতেন। আমার নবীজি সেজদায় যখন যে কান্নাকাটি করতেন, হাদিস এসেছে, নাসাই শরীফের হাদিস। আমার নবীজি যখন কাঁদতেন নামাজের ভিতরে, ওই নামাজের ভিতরে যে আওয়াজটা বের হতো সে আওয়াজটা ছিল হলো পাতিলে পানি তুলে নিয়া চুলায় দেওয়ার পর পাতিলের পানি যখন গরম হয়ে, যখন সিদ্ধ হয়ে, যখন টকবক টকবক আওয়াজ হয়, আমার নবীজি সেজদার মধ্যে যখন কাঁদতেন তখন সিদ্ধওয়ালা পানির মতো টকবক টকবক আওয়াজ আমার নবীর মুখ থেকে বের হতো। এত কাঁদতেন। কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যেতেন। সেজদার মধ্যে কেঁদে যায় নামাজ ভিজে যেত। এত ঝরে ঝরায় তিনি কাঁদতেন, কারণ আমার আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য বান্দার চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন পৃথিবীর কেউ নিভাতে পারবে না। আপনি কি জানেন এই কান্নাটা শুধুমাত্র আমাদের করা দরকার কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। ব্যক্তির কাছে কাঁদবেন, সে ভাবতে পারে অভিনয়। নেতার কাছে কাঁদবেন, ভাবতে পারে সে ভাক্কা করে। এই দুনিয়াতে আপনি যার কাছেই কাঁদবেন, যথোপযুক্ত কোনো পুরস্কার পাবেন না, তেমন কোনো আপনি রেজাল্ট পাবেন না। কিন্তু আপনি কি জানেন আপনার এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে হয়ে থাকে, ওই এক ফোঁটা চোখের পানি 7টা জান্নাত নিভায়া আপনাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবো না, কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো। আল্লাহর কাছে আমরা বলবো। আমার বন্ধুগণ, রাসূল কেঁদেছেন সবচাইতে বেশি। সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। তবে বেশি কেঁদেছেন নিজের জন্য না উম্মতের জন্য? বলেন। আমার জন্য বেশি কেঁদেছেন তিনি, আমার জন্য। কাল হাসরের ময়দানে সবাই বলবে নাফসি নাফসি, আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। কাল হাসরের ময়দানে সবাই বলবে, নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আমার নবীজি তার উম্মতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। আমার নবীজি সেই দিন যে সুপারিশগুলো করবেন সব সুপারিশ গ্রহণ করবেন তিনি আমার কে। এই জন্য সেই নবীর প্রতি মুহাব্বত রাখার দরকার আছে না নাই? প্রথম মুহাব্বত আমরা কার সঙ্গে করব? আসতে বলবেন না, কার সঙ্গে করব? দ্বিতীয় মুহাব্বত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে স্বপ্নে দেখার ইচ্ছা আছে না নাই? আসতে শুনলাম কিন্তু সবার কি নবীকে স্বপ্ন দেখার ইচ্ছা আছে? দেখতে চান? দেখা কঠিন না সহজ? সহজ সহজ। কে বলেছে কঠিন? কোনো কঠিন নাই। রাসূলকে স্বপ্নে দেখতেই হবে, রাসূলকে স্বপ্ন আমাকে পেতেই হবে। এই চিন্তা, এই ইরাদা আপনি পোষণ করবেন। রাসূলকে স্বপ্নে দেখার জন্য একটা আমল আমি আপনাকে শিখিয়ে দিলাম, এই আমলটা লালন করবেন। রাতের বেলা যখন ঘুমাতে যাব আমরা, ওযু ছাড়া না, ওযু সহ। বলেন 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 বলেন। ওযু মানে হলো নামাজ। ওযু মানে অন্তত 2 রাকাত নামাজ। ওযু করে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার সময় সূরা ফাতিহা পড়লাম, আয়াতুল কুরসি পড়লাম, ফালাক পড়লাম, নাস পড়লাম, ইখলাস পড়লাম। ঘুমোতে ঘুমোতে যদি কোনো বান্দা শর্ট দরুদ যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পড়তে যদি ঘুমিয়ে পড়ে, এমন দরুদ যদি নিয়মিত আদায় করতে পারে, আল্লাহর কসম করে বলি সেই বান্দার নসিবে রাসূলকে স্বপ্নে দেখা জুটে যাবে। আল্লাহু আকবার বলেন। কেন দেখবেন না আপনি? চেষ্টা করতে হবে তো। আছে না ইচ্ছে? ইনশাআল্লাহ। আমার বড় একটা আকাঙ্ক্ষা কি জানেন? আমার মামা এখানে আছেন। আমার মনটা চায় কি জানেন? আমার মৃত্যু যদি নবীর কবরের পাশে হতো, মদিনায় যদি হতো। আমার জীবনের একটা শখ এটা। রাসূলের শহরে যদি আমার মৃত্যুটা হতো। ভাইরে, এই পৃথিবীতে বন্ধু কিন্তু কেউ না, কেউ না। কে বলেছে বউ, কে বলেছে ছেলে, কে বলেছে মেয়ে? কেউ না আমার বন্ধু। 1 নম্বর বন্ধু তিনি কে?
আসতে বলবেন না, কে? আল্লাহ। নাম্বার 2 যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহকে আখিরাতে লাগবে, আমার রাসূলকেও লাগবে। দুনিয়ার কাউকে লাগবে? কেউ আসছে আমার কোনো কাজে আসবে? আসবে না। দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই কিয়ামতের দিন ভাই ভাই থেকে পালাবে, বাবা সন্তান থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে, কেউ কাউকে চিনবে না, পরিচয় দেবে না। কিন্তু সেই দিন আমি যদি নবীজির যদি খাঁটি উম্মত হতে পারি, আমার নবীজি আমাকে ছাড়া তিনি কখনো একা জান্নাতে যাবেন না। আল্লাহু আকবার। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরাম কি আবেগঘন মুহূর্তে বলছেন, সাহাবীরা আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তোমাদেরকে কিছু কথা বলে যাই, তোমরা যদি আমাকে হাসরের ময়দানে কোথাও যদি না পাও, তোমরা আমাকে 3টা জায়গায় যে কোনো একটা জায়গায় পাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 3 জায়গাগুলো কি আমাদেরকে একটু শেখায় দেন। রাসূল বললেন, 1 নাম্বার, তোমরা মিজানের পাল্লায় আমাকে খুঁজবে, সেখানে যদি না পাও, পুলসিরাতে খুঁজবে, সেখানেও যদি না পাও। নাম্বার 3, হাউজে কাউসারে খুঁজবে, সেখানে আমার সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায়, জান্নাতের পেয়ালা দিয়া ওই হাউজে কাউসার থেকে পানি তুলে তোমাকে পান করাইয়া দেব, জন্মের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি একসঙ্গে আল্লাহর জান্নাতে ঢুকে যাব। সবাই কি জান্নাত পেতে চান ভাই? সবাই কি জান্নাত পেতে চান? রাসূলকে মোহাব্বত করতে হবে, নবীর সুন্নাহর দিকে যেতে হবে। আমার নবীর কাছে যখন একটা আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, আমার নবীজি এই আয়াতটা যখন শোনায় দিলেন, সাহাবাদের ভিতরে আনন্দের জোয়ার সৃষ্টি হয়ে গেল। সব সাহাবাদের মুখে হাসির ঝিলিক দেখা দিচ্ছিল, কারণ আল্লাহ পাক সাহাবাদের প্রতি রাজি হয়ে গেছেন। ইসলামটা পরিপূর্ণ আকার ধারণ করেছে, ইসলাম পরিপূর্ণতা পেয়েছে। আমার নবীর উপরে যখন এই আয়াতটা যখন নাযিল হয়ে গেছে, সবার মধ্যে আনন্দের জোয়ার ভাসে। কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আড়ালে, একটা আড়ালে যে তিনি ডুকরে ডুকরে কাঁপতেছেন। সবাই এসে বলছে, আবু বকর, আজকে তোমাদের জন্য আনন্দের আয়াত নাযিল হয়ে গেছে, আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন, তুমি কাঁদো কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ভাইরা রে, এই আয়াত যদি আমাদের জন্য আনন্দের বন্যা বয়ে এনেছে, কিন্তু আমি কান্নার কারণ হলো, দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূল আর দুনিয়াতে থাকবেন না। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। একই আয়াত, এক আয়াতে সাহাবীরা আনন্দ করতেছে, আরেকজন সাহাবী কান্না করছেন। সবাইকে আয়াতের অর্থ এক বুঝতেন নাকি? না। সাইয়েদনা আবু বকর কাঁদতেছেন নবীর মহব্বতে। আমার নবীর সামনে একদিন তিনি বসে আছেন, রাসূল বলছেন, ও আবু বকর, তোমার কাছে 3টা জিনিস প্রিয়, কি কি বলো তো? তিনি বলছেন, আন-নাজরু ইলাইকা, আপনার দিকে তাকায়া থাকা, ওয়াল জুলুস বাইনা ইয়াদাইহি, তার সামনে বসে থাকা, ওয়াল ইনফাকু মালি আলাইহি, তার জন্য সমস্ত সম্পদগুলো খরচ করে ফেলা। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকরের এত দাম, এত সম্মান, এত মর্যাদা হওয়ার পেছনে অন্যতম যতগুলো কারণ ছিল, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো সাইয়েদনা আবু বকর তিনি তার নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছেন। যদি বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, শেষ করে দেই, আলোচনা চলুক। জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা। আপনি একটু স্লো হয়ে গেলেন, যে একটু আওয়াজ দেন, লা ইলাহা
আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নামাজকে আমরা কেউ ছাড়বো? নামাজ না পড়লে জাহান্নামের গর্তের মধ্যে কি ঢুকায় ছাড়বেন তিনি কে? আল্লাহ। নাম্বার 2 হচ্ছে ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নফসের যারা দাসত্ব করবে, মন যা চায় তাই করবে, এমন আচরণ যদি কেউ করে আল্লাহ তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবেন। দেখেন না কিছু কিছু যুবক আছে গার্লস স্কুলের সামনে গিয়ে এতিমের মতো বসে থাকে। আছে না নাই? আছে মনে হয়, বাপও নাই মাও নাই, অসহায়ের মতো, মুখে হাসিও নাই। ওর লক্ষ্য, ওর যে টার্গেট, সেই মেয়েটা স্কুল গেট দিয়ে বের হয়, ওর পিছে পিছে ও যায়। মেয়ে কিছু বলে না, পিছন থেকে ছেলে একা একাই বলে, একটাবার তাকাও না তুমি। এই আছে না নাই? বল, আমি তোমাকে ভালোবাসি, দেখো না 3টা দিন যাবত আমি ঘুম নাই, আমার চেহারা কোথায় কি হয়ে গেছে দেখো না। এরকম করে বলে। বাবা, এগুলো লস প্রজেক্ট। চুরি ফিতা যা কিনা দিবা সব লস, ফুসকা টুসকা খাওয়াবা সব লস। এগুলো বাদ দাও, এগুলো বাদ দাও, এগুলো লস প্রজেক্ট। বিয়ার আগেই যদি সব মোহাব্বত করে দাও, করে ফেলো, বিয়ের পরে মোহাব্বত খুঁজে পাওয়া যাবে না। মোহাব্বত সব জানালা দিয়ে মারবে দৌড়, তখন হবে কিলাকিলি। কি হবে? কিলাকিলি, লাভ নাই। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী জুলাইখা ঘরের মধ্যে তুলেছিল ফুসলায়া, 12 দরজা লাগায় দিয়ে, একদম নিরিবিলি নিরাপদ এটা প্লেস তৈরি করে, কেউ জানবে না। জুলাইখা বলে ফেললে, ইউসুফ, আমি আর তুমি ছাড়া একটা পিঁপড়াও জানবে না আমাদের এই দুজনের অবস্থান। কোনো সমস্যা নাই, তুমি আমার দিকে আসো। ইউসুফ বললেন, যদি কেউ না দেখে, দেখার জন্য একজন আছেন, তিনি আমার কে? মানুষ ভালো হবে কাকে সাক্ষী বানালে? বলেন বলেন বলেন। আল্লাহকে সাক্ষী বানালে সে কি কখনো খারাপ কাজ করতে পারবে? আচ্ছা বলুন তো, সিসি ক্যামেরা এখানে লাগানো আছে, আপনি এখানে কিছু করতে পারবেন? কেন পারবেন না? রিপোর্ট হবে। আল্লাহ তো সিসি ক্যামেরা খুব দুর্বল, আস্তে কর, দুর্বল। তাহলে মানুষ যদি ক্যাশ বাক্সে যেন চুরি না হয়, ক্যাশ বাক্স বরাবর ম্যানেজার থাকে, তো ম্যানেজার বসে থাকে, মালিক না থাকলেও চলে, ও শুধু সিসি ক্যামেরা দেখে। ক্যাশ বাক্স বরাবর যদি সিসি ক্যামেরা রাখার কারণে ম্যানেজার যদি ভালো হতে বাধ্য হয়, কোন বান্দা যদি মনে করে আমার আল্লাহ আমার উদ্দেশ্যে সিসি ক্যামেরা শুধু না, আরো উন্নত মানের, আরো উন্নত প্রযুক্তি দিয়ে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, বলেন তো আমি দিনের আলোতে আর রাতের আধারে 24 ঘন্টা কোনো অপকর্ম করতে পারবো? আসতে বলবেন না, পারবো। তাহলে এই চিন্তা আমাদের বদ্ধমূল হওয়ার দরকার আছে না নাই? আমার জীবনের সবকিছুর কাজের মূল বড় রাজ সাক্ষী তিনি আমার কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছ, পৃথিবীর কোনো কেউ না জানলেও জেনে যান তিনি আমার কে। আল্লাহ জানেন। বাবা, এগুলো করা যাবে না। বিবাহ পূর্ব ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন এই সমস্ত অপকর্মের সাথে তোমার জীবনকে জড়িও না, তোমার ক্যারিয়ার সব নষ্ট হয়ে যাবে। এগুলো বাদ দাও, সুন্দর করে চরিত্র গঠন করো। বিয়ের প্রয়োজন হলে পরিবারকে বলো, পিছনের দরজাতে না গিয়ে ডাইরেক্ট বাবার মাধ্যম দিয়ে প্রস্তাব দিয়ে দাও। কি আসতে কয়? কি ঠিক কিনা? হ্যাঁ, এগুলো ঠিক যেন থাকে, আকাম কুকাম করা যাবে না। আবার কিছু বাপও আছে, কিছু ছেলে আছে, প্রস্তাব দেয়, বাবাকে বলে, বাবা বয়স হয়ে গেছে, বিয়ে করাও। বাপ চোখ এরকম গরুর মতো বানায় বলে, নিজের পায়ে আগে দাঁড়া। আছে না নাই?
আচ্ছা, ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে? যে এটা বলা শিখছে যে বিয়ে করাও, ও কি বোঝে না? আজ থেকে বোঝে না? বোঝে, কিন্তু বাপ বোঝে না। কিছু কিছু বাপ আছে বোঝে না। কিছু কিছু যুবকের বিয়ে করতে 50 বছর লেগে যায়। 50 বছরও যদি বিয়েই করে, বাচ্চার বাপ হলো 60 বছরে, 60 বছর বয়সে যদি কোনো বাপ যদি তার ছেলেকে নিয়ে রাস্তায় হাঁটে, ছেলেকে দেখে বলবে, এই ছেলেটা তোমার দাদা না নানা? কি আমি কি ভুল বললাম? কি দরকার এগুলো? তোমার জীবন, তোমার সাজিয়ে জীবন, সাজিয়ে বিয়ে নয়, বিয়ে করে সাজাও। কি কথা কি ক্লিয়ার? সাজায় নিয়ে বিয়ে নয়, বিয়ে করে সাজাও। এটা নিয়ম। যুবকরা তো খুশি হওয়ার কথা। যে যুবক এই কথা কয়ে খুশি হয় না, ওর তো ঠিক নাই। আমি মনে হয় শেষ করে দিলে ভালো হয় নাকি? বলি আলহামদুলিল্লাহ। কিছু একটু দুই একজন তো যাবেনি, কারণ অনেক রাত হয়েছে। তো আমি চেয়েছিলাম 11টার মধ্যে এখানে ইন করব, কিন্তু প্রচন্ড কুয়াশা ছিল রাস্তায়, ফগ, কুয়াশা। আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয়নি কুয়াশাকে ভেদ করে বিমান চলে না। চিন্তা করা যায়? কুয়াশা, আকাশে ক্লিয়ার, কিন্তু বিমান নামতে পারে না, উঠতে পারে না, শুধু কুয়াশা। মানুষ কি করছে? কিছুই করে নাই। কি করছে মানুষ? কুয়াশার কাছে অসহায়। শুধু ঘন কুয়াশা হলে পরে 100 কিলোমিটার বেগে যে গাড়ি চলে, ভ্যানের মতো যায় না। ক্ষমতা কার? কার ক্ষমতা? আল্লাহ। আল্লাহ সব পারেন। মানুষ এত কিছু করেছে, 15 থেকে 20 মিটারের নিচে যদি পানি চলে যায়, 20 থেকে 25 মিটার নিচে যদি পানি চলে, কোন মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই উপর থেকে পানি তুলতে পারে। এখন করে কি? মেশিনে ঢুকায় দেয় নিচে। ঠিক আছে না? মেশিনেই নিচে ঢুকায় দেয়। মানুষ কি পারে? আল্লাহ সব পারেন। সব পারেন কে বলেন? আল্লাহ পারেন। জি সম্মানিত ভাইয়েরা, তাহলে দুটো কাজ আমরা এই আয়াত থেকে শিখলাম। সেটা হচ্ছে, নামাজ নষ্ট করব না, মন যা চায় তা আমরা করব না। ওয়াত্তাবাউশ শাহওয়াত যদি করি, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ পাক থেকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবেন। কার কথা? আল্লাহর কথা। এরপরে আবার এত ভয়ঙ্কর কথা বলার পরে আল্লাহ পাক আবার বলতেছেন, ইল্লা, তারা ছাড়া। দেখেন, একটা সান্ত্বনা দিচ্ছেন। কিছুক্ষণ আগে ভয়ঙ্কর কথা, এখন বলছেন, বান্দা না, আমি তোমাকে আশার বাণী কিছু শোনায় দিচ্ছি, তুমি এটা আমল করো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দা আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, এই দুইটা কাজ তুমি বাদ দেবে, এবং সাথে তুমি কি করবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তওবা করবে, ঈমান যারা আনবে, এবং যারা নেক আমলগুলো করবে, 1 নাম্বার আল্লাহ পাক তওবার কথা বলেছেন, কারণ আগে ফিরে আসতে হবে, তাগুতকে ছাড়তে হবে, হারামকে ছাড়তে হবে, ইল্লিগাল ওয়েকে ছাড়তে হবে। সবগুলোকে বাদ দিয়ে যারা তওবা করবে, ফিরে আসবে, ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ অস্থায়ী জান্নাত না দিয়া তাকে স্থায়ী জান্নাতের মেহমান বানায় নেব। ওয়ালা ইউযলামুনা শাইআ, তাদের প্রতি জুলুম চুল পরিমাণ করা হবে না। শাইআ, কোনো জুলুম করা হবে না। আমার বন্ধুগণ, আগের আয়াতে আমি যে বলেছিলাম, খাই নামক গর্তের মধ্যে 2 শ্রেণী যাবে, ইমাম কুরতুবী বলেছেন তার সঙ্গে আরো 6 শ্রেণী আল্লাহ পাক যোগ করবেন, আরো 6 শ্রেণীকে ঢুকাবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো যারা দুনিয়াতে জিনা করতে করতে পাকা হয়ে গেছে, তারা এই খাই নামক গর্তের মধ্যে যাবে। নাম্বার 2 হলো যারা মদ্যপায়ী, যারা মদ্যপান করেছে, তারা এই খাই নামক গর্তের মধ্যে যাবে। নাম্বার 3 হলো যারা সুদখোর, সুদ খাওয়াকে যারা জায়েজ মনে করে, যারা সুদ খেয়েছে, তারাই খাই নামক গর্তের মধ্যে যাবে। আমার মনে হয় এই এলাকায় কোনো একটাও সুদখোর নাই। কে উঠবেন না?
এই সময় যদি কেউ ওঠেন ভাববো ওটাই সুদ খায়। কে রাগ করতেছে? বসেন, এই বসেন। ওটা কেন? আমি একটু ধমক দিলাম, মনে হয় রাগ করলেন আপনারা। এটা কিন্তু মোহাব্বতের ধমক, কিন্তু একটু বসেন না, একটু বসেন। কত দিক আমরা কত সময় ব্যয় করি। গত 2 বছর আগের কথা, বিশ্বকাপ খেলা হয়েছে 2 বছর আগে না? আমি কক্সবাজার থেকে মাহফিল করে চকরিয়া হয়ে আসতেছি, সাতকানিয়ার মোড়ে না লোহাগাড়ার মোড়ে দেখি বিশাল এরকম প্রজেক্টর দিয়ে সব বিশ্বকাপ খেলাগুলো দেখতেছি। ইতিমধ্যে হঠাৎ করে রাত 2:30টার দিকে আমার নাম্বারে একটা কল আসলো। ভাবলাম 2:30টার দিকে ফোন মানে কি শুভ সংবাদ, অথবা কোনো দুঃসংবাদ, অথবা ইমার্জেন্সি কোনো কিছু। ফোন রিসিভ করে আমাকে সালাম দিয়ে বলতে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি, তো আপনি আমার জন্য একটু দোয়া করবেন, বিশেষ করে একটু স্পেশাল দোয়া করবেন। আমি দোয়া করছি হুজুর, কিছুক্ষণ আগে তাহাজ্জুদ পড়ে উঠলাম, ব্রাজিল আর্জেন্টিনার খেলা, বুঝলে হুজুর আপনি একটু দোয়া করেন আমার আর্জেন্টিনা যেন জিতে। দেখছেন ও তাহাজ্জুদ পড়ছে, জেগে আছে, ইয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত খেলা দেখলো। কত রাত চলে যায় এরকম করে, রাত যায় না? কোরআনের জন্য রাতটা গেলে কি কষ্ট হবে আপনাদের? থাকি একটু, কতক্ষণ থাকবেন? ওরে থাকবেন, সবাই থাকেন, আমি যাই। জি, আপনার তো 1 রাত, আমার তো সব রাত। তাহলে 3 চলে গেল। নাম্বার 4, যে সন্তান পিতামাতার অবাধ্য, অবাধ্য সন্তান তো বগুড়ায় নাই। বউ ভাত পায় কিন্তু মা ভাত পায় না, এরকম আছে না? আছে না? আছে না? বউ ভাত পায়, মা পায় না। আচ্ছা একটা প্রশ্ন কর, বলুন তো, বউ বড় না মা বড়? ভালো করে কন, বউ বড় না মা বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। মাহফিলে তো মা বড়ই হবে, বসন্ত আসেন এই জায়গায় কি বউ বড় বলা যাবে? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। বাস্তব তো তাই। নাটোরে এক মাহফিল ছিল গত বছর। এক বৃদ্ধা মা তার মানে ভাঙ্গা ভাঙ্গা হাতে একটা চিঠি লিখেছেন, আমাকে লিখেছেন, হুজুর আমার বয়স 72 বছর, এই বয়সে আমি একা রান্না বান্না করি, আমার 1 মেয়ে 3 ছেলে, সব বিয়ে দিয়ে দিয়েছি, 3টা ছেলের ঘর আমার ঘরের চতুর্পাশে। হুজুর আমার ছেলেগুলোর বাড়িতে রান্নার গন্ধ আমার নাকে এসে ধাক্কা খায়, আপনি আমার জন্য দোয়া করেন, আমার সন্তানদের জন্য দোয়া করেন। হুজুর আমার সন্তানদের কলিজা যেন আল্লাহ পাক বড় বানায় দেন। 3 সন্তান 1 মাকে খাওয়াতে পারে না, অথচ 1 মা 4 সন্তানকে 1 হাঁড়িতে খাওয়াইছেন। কোনো গন্ডগোল লাগছে? লাগে নাই। কিছু কিছু ক্ষেত্রে আপোষহীন হতে হবে। বউকে দাম দিবেন না কেন? বউকে দাম দিবেন, বউকে সম্মান করবেন। কোন বাপ মা চান না আমার ছেলে তার বউ নিয়ে অশান্তিতে থাকুক, কোনো মাও কিন্তু এটা চান না। কিন্তু এই জায়গায় একটা কথা আছে, স্ত্রীর সামনে মাকে কখনো ছোট চোখে দেখবেন না, ছোট করবেন না। আবার মার সামনে স্ত্রীকে খাটো করবেন না, দুজনকে ব্যালেন্স করবেন। বউটাকে সুন্দর করে বুঝায় বলবেন মায়ের কথা, আবার মাকে বুঝাবেন বইয়ের কথা, সুন্দর করে বুঝায় ব্যালেন্স করার চেষ্টা করবেন। কিন্তু কিছু কিছু মা বোন আছেন, সমস্যা আছে, শুধু মেয়ের দিকে টানে কিন্তু বইয়ের দিকে টানতে পারে না। আছে কিছু সমস্যা আছে, আছে না নাই? আচ্ছা, বলে আমার মেয়ের জামাই এত ভালো, আমার জামাই যে পাইছি না, এরকম জামাই লাখে একটা মেলে না। কেন? জামাই আমার খুব ভালো, আমার মেয়ের কাপড় চোপড়ও ধুয়ে দেয়। কি কথা কি বুঝতেছেন? কাপড় চোপড়ও ধুয়ে দেয়, যা কয় আমার মেয়ে সব শোনে। আমার মেয়ে যদি বলে বসো, বসে, ওঠো, ওঠে। এত সুন্দর জামাই আমি পাইছি, আমার মেয়ের কপাল কত ভালো। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, কেন? খালি বইয়ের কথা শোনে। কি কথা কি বুঝতেছেন আপনার? তাহলে এক মুখে কয় কথা হলো?
বলেন কয় কথা হলো? 2 কথা। তাহলে কি সংসারে শান্তি হবে? এই জন্য মাদেরকে বলবো, আপনি যে মেয়েটাকে পাঠাইছেন হঠাৎ করে কি বরকত নাজিল হয় তা আমার উপরে, এই এটা তো নষ্ট হয়ে যাবে। মানে বলতেছে তাড়াতাড়ি শেষ করে। জি একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মার সঙ্গে কি আমরা খারাপ আচরণ করব? কেউ সুন্দর আচরণটা করব। মা খুশি, আল্লাহ খুশি। একটা সহিহ হাদিস, সিয়াসিত্তের হাদিস, সাহেব জুরাইজ নামে এক আল্লাহওয়ালা ছিল, সেজদায় পড়ে পড়ে কাঁদতো, আল্লাহকে যা বলতেন তাই শুনতেন আল্লাহ। একদিন তিনি সেজদায়, ওই সময় মা এসে ডাকে, জুরাইজ তুমি কোথায়? উনি ভাবলেন আমি তো নামাজ পড়ি, জবাব দেবো কেমনে, নামাজটা পড়ি জবাব দিই। মা খেপে গিয়ে এক পর্যায়ে বলেই ফেললেন, তুই আমার ডাকে সাড়া দিলি না, তোর কপালে যেন এক অনিষ্ঠ নারীর, এক খারাপ নারীর অনিষ্টতা যেন তোর জীবনে একটা স্পর্শ পায়, খারাপ নারীর কুমন্ত্রণা না পাওয়া পর্যন্ত যেন তোর মরণ না হয়। এমন একটা কথা মার মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেছে, দোয়া গেছে কবুল হয়া। ওই শহরের এক নারী করলো কি, হঠাৎ করে বলে ফেললো যে আমার যে পেটের বাচ্চা যে তোমরা দেখতে পাচ্ছ ভূমিষ্ঠ হয়েছে, এটা হলো ওই আল্লাহওয়ালা সাহেবে জুরাইজের সন্তান, এটা ও আমার সঙ্গে জেনা করছে। জোরে কর নাউজুবিল্লাহ। গোটা শহরের সব মানুষ এসে সাহেবে জুরাইজকে বলছে, তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি তো আমাদের বিশ্বাসে ভাঙ্গন সৃষ্টি করে দিয়েছো। ওই মহিলা বলছে এই সন্তান নাকি তোমার। এক পর্যায়ে তাকে হ্যাস্ত করে ফেললো। শেষ পর্যন্ত তিনি বললেন, শোনো, যে মহিলা বলেছে তার সন্তান আমার সন্তান, তাকে ডেকে আনো, সন্তান সহ হাজির করো। হাজির করা হলো। সেই সময় হাদিস এসেছে, ওই সময় আল্লাহর ওলি ওই বান্দাটা সাহেবে জুরাইজ শহরবাসীর সামনে, ওই মহিলার সামনে তার কোলের সন্তানকে প্রশ্ন করতেছেন, হে কোলের সন্তান নবজাতক, তোর পরিচয়টা কি তুই বলে দে। সঙ্গে সঙ্গে তার জবান খুলে গেছে, সে বলে ফেলতেছে, আমি সাহেবে জুরাইজের সন্তান নই, আমি হলাম অমুক রাখালের সন্তান। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে তিনজন নবজাতক দোলনায় কথা বলেছে, এর মধ্যে একজন শিশু, বনী ইসরাঈলের শিশু। আরেকজন হলেন একজন নবী, যার মা হচ্ছেন মারিয়াম, ছেলের নাম কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দোলনায় কথা বলেছেন, তিনি দোলনায় বলেছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আমি হলাম আল্লাহর নবী। আল্লাহু আকবার বলেন। এই কথা বলা মাত্রই সব সত্য প্রকাশ হয়ে গেল। কিন্তু মাঝখান থেকে যে এই যে বিপদটা স্পর্শ করলো তাকে, একটা নারীর একটা ওয়াসওয়াসা তার জীবনে আসলো। এই বদদোয়া লেগেছিল। কার বদদোয়া? মায়ের বদদোয়া। অতএব সেই মায়ের বদদোয়া কি নেওয়া যাবে না? বুড়া মা যদি হয়ে যায়, মাকে কোলে নেবেন, মার কাছে গিয়ে বসবেন। মা তো বেশি কিছু চান না, মার পাশে বসে একটু আদর নেবেন। যেমন করে ছোট্টবেলায় মা আপনাকে আদর করেছিলেন, আপনার মা আপনাকে স্নেহ করেছিলেন, যেমন করে আপনাকে আদর করেছেন, এমন করেই মাকে পাশে বসায় নিয়ে যদি একটু আদর করতে পারেন, কোলে নিতে পারেন, কপালে চুমো দিতে পারেন, মা যদি দিল থেকে দোয়া করেন, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার হাজারো আলেম দোয়া করলে আপনি যে পুরস্কার পাবেন, তার চাইতে বড় পুরস্কার আমার আল্লাহর কাছে আপনার জন্য রয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জি বসেন, অনেক রাত হয়েছে তো বুঝতে পারছি, কষ্ট হচ্ছে আপনাদের। নাম্বার 5 হলো যে মিথ্যা সাক্ষী
দেবে, আল্লাহ পাক তাকে ওই গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 6 হলো যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তান বলে চালায় দেয়, মানে জেনার ফলে যে সন্তানটা আসে স্বামীর সন্তান বলে চালায় দেয়, এমন বহু যার সন্তান কিন্তু বাংলার জমিনেও আছে না নাই? স্বামী একজন, সন্তান আরেকজনের। এই সমস্ত লোকগুলোকে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। আল্লাহ পাক এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন।